মাহে রমাদান হলো একটি বরকতময় মাস, ফজিলতের মাস, সওয়াবের মাস, ধৈর্যের মাস, সহানুভূতিশীলের মাস। এক কথায় মাহে রমাদান হলো খুবই একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাহে রমাদানের পূর্ব থেকে চলমান অবস্থায় আমরা এর গুরুত্ব ফজিলত সম্পর্কে অনেক কথা বলেছি। তো আজকে আমরা জাকাত সম্পর্কে কিছু কথা বলবো। যেহেতু আমাদের বাংলাদেশে একটা সিস্টেম হলো সওয়াব বেশি পাওয়ার জন্য জাকাত রমাদানের মধ্যে আদায় করে, অথচ সাহাবীদের আমল ছিল রমাদান আসার পূর্বে তাদের সম্পদের জাকাত হিসাব করে গরিবদের মাঝে বন্টন করতেন, কারণ যাতে গরিবরা আর্থিকভাবে কিছুটা লাভবান হয়, তাদের সাহারি ইফতারি যে সামগ্রী রয়েছে সেগুলো যাতে ক্রয় করতে পারে, বাড়িতে কিছু ভালো খাবারের ব্যবস্থা করতে পারে, সেই হিসাবে সাহাবীরা এভাবে জাকাত বন্টন করতেন। যাই হোক, আমরা রমাদানকে বেছে নিয়েছি কি জন্য? সওয়াব বেশি পাওয়ার জন্য। তো রমাদানে যেহেতু সওয়াব বেশি, তাহলে অনেকে আমরা আছি যে এই রমাদানেই কি জাকাত আমরা প্রদান করব। তা আমাদের আগে জানতে হবে, বুঝতে হবে জাকাত আদায় করার খাত রয়েছে এবং জাকাত দেওয়ার শরীয়তের পদ্ধতি নিয়ম রয়েছে। আর জাকাত যদি আমরা না দিই, আদায় যদি না করি, তাহলে এর ভয়াবহ পরিণাম কি হবে সেটা আল্লাহ কোরআনে কোট করেছেন। আমি কোরআন ও হাদিসের আলোকে আপনাদের সামনে জাকাত দেওয়ার গুরুত্ব এবং না দেওয়ার ভয়াবহ পরিণাম সম্পর্কে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বিফদলিল্লাহ। সর্বপ্রথম আমরা হাদিসের দিকে চলে যাচ্ছি। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলা হচ্ছে ইসলামের মূল স্তম্ভ পাঁচটি। কয়টি? পাঁচটি। মাঝে মাঝে একটু কথা বলবেন। ইসলামের মূল স্তম্ভ কয়টি? পাঁচটি। বলা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমত এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা রাসূল। ওয়া ইকামাস সালাত, তারপর সালাত কায়েম করা। ঈমান আনার পরে সালাত কায়েম করা, নামাজ নিজে পড়া, অন্যকে পড়ার জন্য ডেকে আনা, উৎসাহ দেওয়া, নামাজের জন্য আহ্বান করা, দাওয়াত দেওয়া। ওয়াইদা যাকাত, তারপরে বলা হচ্ছে জাকাত প্রদান করা। ওয়াহাজ্জুল বাইত, এরপরে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ করা। তারপরে বলা হচ্ছে ওয়াসাউমু রমাদান, রমাদানের রোজা পালন করা, সাওম রাখা। তাহলে আমরা জাকাতটা পেলাম। ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত। ইসলামের মূল পাঁচটি স্তম্ভের মধ্যে জাকাত একটি অন্যতম স্তম্ভ। যদিও এখানে মুহাদ্দিসিন ইকরাম ইসলামের পাঁচটি স্তম্ভ এভাবে বলেছেন, আবার কেউ কেউ বলেছেন যে ঈমান আনার পরে জাকাতের কথা বলা হয়েছে সালাতের আগে। কি জন্য বলা হয়েছে তারও ব্যাখ্যা আছে। পক্ষ এবং বিপক্ষের ব্যাখ্যা অবশ্যই কি থাকবে, এটা আছে। কারণ আমরা জানি চারটি মাযহাব রয়েছে, মাযহাবের ইমামদের ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে। এগুলো উম্মতের জন্য রহমত, বুঝে আসছে? যাই হোক, সম্মানিত উপস্থিতি, কি জন্য বলা হয়েছে যে আপনার ঘরে যদি খাবার না থাকে, আপনার পেটে যদি ক্ষুধা থাকে, আপনার বাচ্চাদের যদি লেখাপড়া খরচ না থাকে, আপনার স্ত্রীর যদি কাপড় চোপড় না থাকে, আপনি ইবাদতে যখন দাঁড়াবেন তখন মন থাকবে সেদিকে। কথা ঠিক কিনা? এজন্য মুহাদ্দিসিন ইকরাম একথা বলেছেন যে ঈমান আনার পরে জাকাতের স্তম্ভ স্তর। কথা কি বুঝে আসছে? আজ যদি পৃথিবীতে অর্থভিত্তিক অর্থাৎ জাকাত ভিত্তিক যদি অর্থ ব্যবস্থা হতো, তাহলে আমাদের সমাজে অভাব অনটনে অনাথে যারা কষ্ট করছে তারা কষ্ট করতো না। প্রবলেমটা হলো সেখানেই যে আসলে আমাদের সম্পদ রয়েছে, কোটি কোটি টাকা আমাদের জাকাত ফান্ডে এসেছে বা জাকাতের খাতে রয়েছে, কিন্তু দেখা যায় আমরা জাকাত যথাযথভাবে আদায় করি না। যদি জাকাত সমাজে যথাযথভাবে আদায় করা হতো, সমাজে যারা বিত্তশালী ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি, আমাদের সমাজে যারা পুয়ার শ্রেণীর মানুষ আছে, গরিব শ্রেণীর মানুষ আছে, তারা গরিব থাকতো না। এক বছর যদি জাকাতটা যথাযথভাবে আদায় করত, আর এটা আদায়ের জন্য অবশ্যই একটি ইসলামী রাষ্ট্রের প্রয়োজন আছে আমি মনে করি। কি জন্য?
ইসলামী রাষ্ট্র ছাড়া জাকাত যথাযথভাবে জাকাত ফান্ডে জমাও হবে না, তা বন্টন নীতিও কি শুদ্ধ হবে না, বন্টন হবে না। কারণ দেখা যায় আপনি যার অন্তরে আল্লাহর ভয় নেই, তাকওয়া নেই, তার কাছে গরিবের হকও তেমন কোনো ব্যাপার না। কথা কি বুঝে আসছে? আমাদের অভ্যাস তো এরকমই যে আমার অ্যাকাউন্টে জাকাতে 2 লক্ষ টাকা এসছে, আমি গভর্নমেন্ট জব করে অথবা আনগভর্নমেন্ট বা একজন সমাজ প্রতিনিধি, সমাজে আমার গ্রহণযোগ্যতা আছে, তো দেখা যায় সেখান থেকে আমি নিজে 50,000 টাকা রেখে দিলাম, বাকি 50,000 টাকা বন্টন করলাম। তা এটা কি হলো? আর হারাম বক্ষণকারী শরীরকে বেহেশতে প্রবেশ করবে না। এজন্য আমাদের তাকওয়া অর্জন করতে হবে, আমাদের নীতি শুদ্ধ করতে হবে। সমস্যা হলো যে আমাদের নীতি নৈতিকতা নেই, আমাদের তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই, পরকালের ভয় নেই। পরকালের যদি ভয় থাকতো, এতিমের সম্পদ আমরা কিভাবে অন্যায়ভাবে ভক্ষণ করি, পরকালের যদি ভয় থাকতো আমরা কিভাবে ঘুষ দিয়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করি, পরকালের যদি ভয় থাকতো তাহলে আমরা কিভাবে সুদের ব্যবসা করি, পরকালের যদি ভয় থাকতো তাহলে আমরা কিভাবে অন্য আর ঠেলি, পরকালের যদি ভয় থাকতো আমরা কিভাবে মানুষকে ইনসাল্ট করি, পরকালের যদি ভয় থাকতো আমরা মানুষের পিছনে কিভাবে গীবত শিকায়েত করি, পরনিন্দা করি, মিথ্যা কথা বলি, আমরা ওজনে কম দেই, মিথ্যা সাক্ষী দেই। আজকে আমাদের সমাজের বাস্তবতা এটাই। যাই হোক, সম্মানিত উপস্থিতি, জাকাতের বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। কোরআনে বহু জায়গায় একাধিকবার জাকাতের কথা এসেছে। সালাতের কথা যেমন 82 বার এসেছে, জাকাতের কথাও এভাবে একাধিক জায়গায় এসেছে। তো কোরআনে 3টি পরিভাষায় জাকাতের কথা এসেছে। একটা হলো সাদাকা, একটা হলো ইনফাক, আর একটা হলো জাকাত। এই 3টা শব্দই কি জাকাতের পরিভাষায় ব্যবহৃত হয়েছে। এবার আসেন আমরা কোরআন ও হাদিস থেকে কথাগুলো শুনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তো তারাই যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, এরপরে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে তারা সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে তাদেরকে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। মুমিনদের বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা, পরকালের প্রতি ঈমান আনা, তারপর সালাত কায়েম করা, নামাজ আদায় করা। তারপরে বলা হচ্ছে আমি যে তাদেরকে রিজিক দিয়েছি, যে ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, যাকাত দেওয়া, সদকা করা, গরিব মানুষকে সাহায্য করা, ভিক্ষুককে সাহায্য দেওয়া, মুসাফিরকে সহযোগিতা করা। কথা কি বুঝে আসছে? তাহলে মুমিনদের বৈশিষ্ট্য হলো যে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে, সালাত কায়েম করবে, এবং আল্লাহ যে সম্পদ দিয়েছে সম্পদ থেকে তারা হিসাব করে যাকাত দিবে, নফল দান সদকা এগুলো করবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারায় বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া ইকামাস সালাতা ওয়া আতাউজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কত সুন্দর করে, কত চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করবে, সৎ কাজ করবে, ওয়া ইকামাস সালাত, সালাত আদায় করবে, ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত প্রদান করবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে তাদের এই নেক কাজের প্রতিদানগুলো জমা রয়েছে, ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এবং কাল কিয়ামতের ময়দানে তারা চিন্তিত হবে না, ব্যথিত হবে না। সুবহানাল্লাহ। যদি এই গুণগুলো আমাদের মাঝে থাকে, 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর কথা বলা হচ্ছে নেক কাজ করতে হবে, 3 নম্বরে সালাত আদায় করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, 4 নম্বর বলা হচ্ছে যাকাত প্রদান করতে হবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এই নেক কাজের যে প্রতিদান এগুলো আল্লাহর কাছে মুমিনের জন্য জমা রয়েছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। মাহশার ময়দানে তাদেরকে পুরস্কৃত করা হবে, রিওয়ার্ড দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে, প্রতিফল তারা অবশ্যই লাভ করবে, অর্জন করবে। এরপরে আসেন, যাকাত কারা দিবে?
এভাবে যদি আমি জাকাতের আয়াতগুলো আপনাদের সামনে বলি, অনেক লম্বা চড়া বক্তব্য, এরকম 2-4টা জুমায় শেষ করা সম্ভব হবে না। জাকাত কারা দিবে? সমাজে যারা বিত্তশালী ব্যক্তি, যারা সাহেবে নেসাব, যাদের উপর জাকাত দেওয়া ফরজ হয়েছে, তারা জাকাত প্রদান করবে। আর জাকাত কাদেরকে প্রদান করবে, কোন কোন ব্যক্তিকে, কোন কোন শ্রেণীর মানুষকে জাকাত দিতে হবে, সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবা 9 নম্বর সূরা, এই সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ জাকাত আদায়ের খাতগুলো উল্লেখ করেছেন। এখানে ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, আমি ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যেতে পারবো না, কারণ এখানে 2-1টা খাত সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে, কিছু কথাবার্তা আছে। আমি আপনাদেরকে ডাইরেক্ট ইঙ্গিত দিয়ে চলে যাব, কারণ সেই ব্যাখ্যার দিকে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, জাকাত দিতে হবে যারা ফকির, যারা গরিব এবং যারা মিসকিন তাদেরকে, ওয়াল আমিলিনা আলাইহা, এবং এই জাকাতের কাজে যারা নিযুক্ত রয়েছে, জাকাতের সম্পদ যারা কালেক্ট করতেছে, যারা বন্টন করতেছে, যারা শ্রম দিচ্ছে, তাদেরকে ওই জাকাতের সম্পদ থেকে তাদেরকে জাকাত দেওয়া যাবে, অর্থ দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আর যাদের অন্তর আকৃষ্ট করার প্রয়োজন হয় তাদেরকেও জাকাত প্রদান করা যাবে। অন্তর আকৃষ্ট করার প্রয়োজন হয় বলতে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, ইসলামের প্রাথমিক যুগে অমুসলিমদের মন জয় করার জন্য জাকাতের অর্থ দেওয়ার বিধান ছিল, এখনো আছে। সেটা বিভিন্ন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী। কথা কি বুঝে আসছে? একজন অমুসলিমকে যদি আপনি জাকাতের সম্পদ দেন, তাকে যদি ইসলামের ছায়াতলে আনা যায়, যদি কৌশলগতভাবে তার অন্তর জয় করা যায়, সেক্ষেত্রে কি জাকাতের অর্থ প্রদান করা যাবে। ওয়াফির রিকাব, দাস মুক্তির জন্য, যদিও দাসের প্রথা এখন আমাদের বাংলাদেশে বা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে নেই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দাস প্রথা ছিল। সেগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেই কি এই দাস প্রথা বিলুপ্ত করে দিয়েছেন। কিন্তু আমাদের দেশে, আমাদের সোসাইটিতে, আমাদের পুরো বিশ্বের মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে যে নেই সেটা বললেও ভুল হবে, আছে। দাস না, এখন পুরো মানব জাতিকে গোলাম করে রাখা হয়, এই পরিস্থিতি চলতেছে। কথা কি বুঝে আসছে? পুরো ওয়ার্ল্ডের মধ্যে, পুরো বিশ্বের মধ্যে। এটা আপনি ভালো করে বুঝবেন না যতক্ষণ পর্যন্ত আপনার চোখ কান খোলা না রাখবেন, বিশ্ব সম্পর্কে আপনি যতক্ষণ পর্যন্ত না জানবেন। আমেরিকা কি চায়? মুসলমানদেরকে গোলাম বানিয়ে রাখতে চায়। ভারত কি চায়? মুসলমানদেরকে গোলাম বানিয়ে রাখতে চায়, বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে চায়। কথা কি বুঝে আসছে? এভাবে যদি কয়েকটা রাষ্ট্রের কথা বলি, এভাবে কিছু রাষ্ট্র রয়েছে, ইসরায়েল রয়েছে, যেগুলো মুসলমানদের কখনো ভালো চায়নি, গোলাম বানিয়ে রাখতে চায়। তো যাই হোক, এই দাসমুক্তির জন্য জাকাতের অর্থ প্রদান করা যাবে। এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করার জন্য জাকাতের অর্থ প্রদান করা যাবে। ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এখন আল্লাহর রাস্তার ব্যাখ্যা আছে, প্রত্যেকটি পয়েন্টের ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাব না। আল্লাহর রাস্তার ব্যাখ্যা বলতে গরিব, অসহায়, এতিম, জাকাতের হকদার, তারপরে মাদ্রাসা, এতিমখানা ইত্যাদি ইত্যাদি। এরপরে যারা দিন প্রতিষ্ঠা করতে চায়, যারা দিন কায়েম করতে চায়, তাদেরকে জাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করা। যুদ্ধ যদি হয়, যুদ্ধের সরঞ্জাম ক্রয়ের জন্য তাদেরকে অর্থ প্রদান করা। এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। ওয়াফি সাবিলিল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তার অন্তর্ভুক্ত। ওয়াবনি সাবিল, এরপরে বলা হচ্ছে মুসাফিরের উপকারে জাকাতের অর্থ ব্যয় করা যাবে। একজন মুসাফির ব্যক্তি, সে মুকিম অবস্থায় তার নিজ এলাকায়, সে ধনী, কিন্তু সে সফরে গেছে ঢাকা। কোথায়? ঢাকা গেছে, মলম পার্টি কাম করে দিছে। হয় না এরকম ঘটনা? ঘটে না? এখন তো মলম পার্টি থেকে আরো ডেঞ্জারাস পার্টি আছে, কি যেন মেডিসিন একটা আছে, রুমালে থাকে অথবা পেপারে থাকে। ভাই আমি এটা পড়তে জানি না, আপনি একটু আমাকে পড়ে শুনান তো এটা কি লিখেছে। বাস, ওই বেচারা তো, সে তো মনে করছে যে একটা পেপার, একটা কাগজ, একটা লেখা পড়বো। যখন পড়তেছে, নাকের মধ্যে যখন ঘ্রাণ গেছে, অল্প সময়ের মধ্যে সে অসচেতন। কথা কি বুঝে আসছে? অচেতন হয়ে গেল। এবার তার কাছে যা আছে সে চাচ্ছে, আর ওই ব্যক্তি দিয়ে দিচ্ছে। কথা কি বুঝে আসছে? তো মুসাফিররা এমন বিপদে পড়তে পারে, পারে কি না? পকেট মারে, পকেট কেটে টাকা নিয়ে যেতে পারে। আপনাদের মনে এরকম হয় না? আমার হয়েছে 2-3 বার এরকম ঘটনা ঘটেছে। একবার ঢাকা গিয়েছি, পকেট থেকে মোবাইল কি পকেট মেরে নিয়ে গেছে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, যাতায়াতের পথে সতর্ক থাকবেন। বাস থেকেও কি মোবাইল ছিনতাই হয়ে যায়।
এরপরে বলেছে ফারিদাতুম মিনাল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে। এই যে 8টি খাতের কথা বলা হয়েছে, কার পক্ষ থেকে এটা আদেশ? আল্লাহর পক্ষ থেকে। কার আদেশ? আর আল্লাহ যা আদেশ করেছেন তা ফরজ, বুঝে নিতে হবে। আল্লাহ যা আদেশ করেছেন তা ফরজ, ফরজে আইন। এরপরে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ সবকিছু জানেন, তিনি জ্ঞানী বিজ্ঞ। আল্লাহ সবকিছু জানেন কিনা, সবকিছু দেখেন কিনা, তিনি বিজ্ঞ কিনা? হ্যাঁ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়াবাসীর সমস্ত পরিকল্পনা, ষড়যন্ত্র আল্লাহর পরিকল্পনার কাছে ধূলিসাৎ হয়ে যায় মুহূর্তের মধ্যে। এই জন্য আল্লাহ কি প্রজ্ঞাবান, বিজ্ঞ। কথা কি বুঝে আসছে? এরপরে আসেন, যারা আল্লাহর রাস্তায় আমরা জাকাত না দিয়ে অর্থ সঞ্চয় করি, পুঞ্জীভূত করি, ব্যালেন্স করি, জমা করি, ব্যাংক ব্যালেন্স করি, তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়াবহ দুঃসংবাদ দিয়েছেন। কিন্তু কোরআনে আয়াতে সুসংবাদের কথা বলা হয়েছে, ভয়াবহ পরিণামের কথা বলা হয়েছে। আমরা একটু শুনি। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। এখানে দুইটা জিনিসের কথা বলা হয়েছে, একটা হলো স্বর্ণ আর একটা হলো রূপো, সোনা আর রূপার কথা বলা হয়েছে। কিন্তু জাকাত কি শুধু সোনার রূপার উপরে আসে? খরচ হয়। যত অর্থ সম্পদ রয়েছে সমস্ত অর্থ সম্পদের উপর জাকাত রয়েছে। আপনার যদি গাভী থাকে, বকরি থাকে, ভেড়া থাকে, উট থাকে, ব্যবসায়িক পণ্য থাকে, জায়গা সম্পদ ইত্যাদি, তবে ক্যাটাগরি ভিন্ন আছে, সেগুলো তো আসলে বলার সময় নেই। তো এখানে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা সোনা রূপা টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় না করে, জাকাত না দিয়ে পুঞ্জীভূত করে, সঞ্চয় করে, জমা করে, সম্পদ কমে যাবে এটা চিন্তা করে, তাদের ব্যাপারে আল্লাহ কঠিন হুঁশিয়ারি দিলেন। আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী তাদেরকে সুসংবাদ দিন আযাবের। কিসের সুসংবাদ? আযাবের সুসংবাদ দিন। আসলে যে আযাবটা কঠিন হবে সেটা কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? হ্যাঁ, কিন্তু দেখবেন ছেলে পেলে যখন দুষ্টামি করে, মা যখন শাসন করতে ব্যর্থ হয়, ধরেন দৌড়াচ্ছে, ধরতে পারতেছে না, এইদিকে আসতেছে না, তখন সে এক প্রকার বিরক্ত হয়ে বলে, নিজের গোসা প্রকাশ করে বলে যে তোর বাবা বাড়িতে আসো, মজা দেখাবে। কি দেখাবে? মজা দেখাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এটা ওই জাতির উপরে আমাদের মতো কারুনের চরিত্র ব্যক্তি যারা আমরা রয়েছি, আমাদের উপর গোসা প্রকাশ করে বলতেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী তাদেরকে এই আযাবের, কঠিন আযাবের সুসংবাদ দিন। কথা কি বুঝে আসছে? আযাব তো শাস্তি তো সুসংবাদ হতে পারে না, কিন্তু কি জন্য আল্লাহ বললেন এটা তো সংক্ষেপে আমরা বুঝতে পেরেছি। এরপরে আল্লাহ বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, যারা অর্থ সম্পদ সোনার উপর টাকা পয়সা আল্লাহ রাস্তায় ব্যয় না করে, পুঞ্জীভূত করে, জমা করে, সঞ্চয় করে, বলা হচ্ছে এই সম্পদকে কাল কিয়ামতের ময়দানে এমন একটা দিন তোমাদের জন্য আসতেছে, সেই দিনে এই সম্পদকে আগুনে পোড়ানো হবে, গরম করা হবে, তারপরে এই সম্পদ দিয়ে তোমার কপালে, পৃষ্ঠদেশে, পার্শ্বদেশে ছেক দেওয়া হবে। এটা কি সাধারণ কথা? হ্যাঁ, হালকা কথা নাকি কঠিন কথা? কঠিন কথা। যেই সম্পদের মায়ায় পড়ে আজকে আমরা পুঞ্জীভূত করছি, আল্লাহর রাস্তায় জাকাত দিচ্ছি না, গরিবদের মাঝে আমরা সদকা করছি না, তাদের ভালো করে শোনা উচিত, ভালো করে জেনে নেওয়া উচিত যে সম্পদের মায়ায় আমরা যে আজকে এই সম্পদগুলো জমা করে রাখতেছি, এই সম্পদ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। কথা ঠিক কিনা? আযাবের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে সবাই আমিন। এবং বলা হবে, আল্লাহ সে কথা বলছেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই যে সেই তোমার সম্পদ যেগুলো তুমি দুনিয়াতে সঞ্চয় করে রেখেছিলে, গরিবকে না দিয়ে, জাকাত না দিয়ে জমা করে রেখেছিলে, সম্পদের পাহাড় গড়েছিলে, ফাযুকু মা কুনতুম
তাকনিজুন, আজকে এই সম্পদের স্বাদ তুমি আস্বাদন করো, গ্রহণ করো। কথা কি বুঝে আসছে? যে সম্পদটাকে দুনিয়াতে জমা করে রেখেছিলে, সম্পদ কমে যাবে, তোমার অনেক সম্পদের প্রয়োজন, এই সম্পদের স্বাদ এখন তুমি গ্রহণ করো। এই সম্পদ আগুনে পুড়িয়ে গরম করে উত্তপ্ত করে আমাদেরকে ছেক দেওয়া হবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে। কথা কি বুঝে আসছে? এরপরে আসেন যাকাত আদায় না করার ভয়াবহ পরিণাম সম্পর্কে। আপনার বুখারীর বর্ণনায় একটি হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل يوم القيامة شجاعا أقرع। বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা যাকাত না দিয়ে অর্থ জমা করে তাদের এই সম্পদ ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের দিন একটি বিষাক্তধর সাপে পরিণত হবে। একটি বিষাক্তধর সাপে পরিণত হবে। এই সাপ পরিণত সম্পদকে সাপে পরিণত করার ক্ষমতা আল্লাহ আছে না নাই? হ্যাঁ, কথা বুঝেন নাই মনে হয়। জীবন দেওয়ার মালিককে, মরণ দেওয়ার মালিককে, মৃত জিনিস থেকে প্রাণ দান করেন এবং জীবন থেকে মরণ দান করেন কে? আল্লাহ। আল্লাহ কুদরত ওয়ালা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর উপরে আল্লাহর ক্ষমতা। কথা কি বুঝে আসছে? হ্যাঁ, সমস্ত কিছুর উপরে কি আল্লাহর ক্ষমতা, এটা বুঝতে হবে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিষাক্তধর সাপে পরিণত করা হবে। ওই সাপের বর্ণনার মধ্যে তিনটা কথা এসছে। আপনার বড় দুটো দাঁত থাকবে, শিং থাকবে, বিষাক্ত আপনার সুরের মতো থাকবে, সেগুলো তো সুবল করবে আর বলবে যাবিবাতানি ইয়াতাকুনু ইয়াউমাল কিয়ামা সুম্মা ইয়াখুযু বিলিজিমাতাইহি, তার কানে এবং তার এই গালে সবল মারবে আর কামড়াতে থাকবে আর বলবে ইয়াদি সিদকাইয়া সুম্মা ইয়াকুল, অতঃপর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি এই তোমার সম্পদ, আমি সেই তোমার সঞ্চিত সম্পদ। কথা কি বুঝে আসছে? ওই বিষাক্তধর সাপ মানে সম্পদকে সাপে পরিণত করা হবে। ওই সাপে দংশন করবে আর বলবে আনা মালিক আনা কানজুক, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, আমি সেই তোমার সঞ্চিত অর্থ, টাকা পয়সা, এর স্বাদ এখন তুমি গ্রহণ করো। তাহলে কঠিন কথা কি না? যাকাত আদায় না করলে পরিণাম খুবই ভয়াবহ। এ সম্পর্কে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটি ঘটনা বলে আলোচনা শেষ করব। খুবই একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা আগে সংক্ষেপে আমরা একটু ঘটনা শুনে নেই, পরে কোরআনের রেফারেন্স দিয়ে আলোচনা করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কারুন নামক একজন ব্যক্তি ছিলেন। কোন কোন মুফাসসিরিন ইকরাম কারুনকে মুসা নবীর চাচাতো ভাই বলে সম্বোধন করেছেন। যাই হোক, তিনি মুসা নবীর গোত্রের একজন লোক, কওমের একজন কি লোক। তার পূর্বের অবস্থা, আর্থিক অবস্থা তেমন সচ্ছল ছিল না। একটা সময় সে অনেক সম্পদের মালিক হলো। তখন মুসা নবী তার কাছে দাওয়াত নিয়ে গেল এবং বললেন যে কারণ তোমাকে তো আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, এই সম্পদের হিসাব করে তুমি যাকাত প্রদান করো। তো কারণ তখন বলল এই সম্পদ আমাকে আল্লাহ দিয়েছে। কে বলেছে? এই সম্পদ তো আমি আমার জ্ঞান বুদ্ধি বিক্রি করে, বুদ্ধি খাটিয়ে, হ্যাঁ, আমি এই সম্পদ অর্জন করেছি। আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবী আছে না? দেখবেন যে বুদ্ধিজীবীদের মাথায় কি নাই? চুল নাই। বুদ্ধি বিক্রি করতে করতে আর মাথায় কি থাকে না? চুল থাকে না। কারণ এই অবস্থা। কারণ বলতেছে আমার জ্ঞান বুদ্ধি খাটিয়ে। কেউ কেউ বলতেছেন যে কারণ রাসায়নিক বিদ্যায় পারদর্শী ছিল, যে কোনো ভাবে সে বলতেছে আমি তো এগুলো আমার চেষ্টায় সম্পদগুলো আমি অর্জন করেছি, তুমি বলতেছো আল্লাহ দিছে। তো কারণ চিন্তা করলো আমার যেই পরিমাণ সম্পদ, কারণের সম্পদের অবস্থা সম্পর্কে একটু আপনাদেরকে, 55,000 একর জমির মধ্যে তার বাড়ি এবং তার সম্পদের পাহাড়। এবার আপনি বুঝে দেখেন, একটি বড় দল, বলবান এক শ্রেণীর মানুষ তার সম্পদের গোডাউনের চাবি বহন করত। কোন কোন তাফসিরে এসেছে শতাধিক উটের প্রয়োজন হতো। তার মানে কারণ কেমন সম্পদের মালিক ছিল এবার একটু আপনি চিন্তা করে দেখতে পারেন। 55,000 একর জমির উপরে তার বাড়ি, সম্পদের গোডাউন, এটা কি সাধারণ কথা? হ্যাঁ, আসেনি? আপনাদের কারো আসেনি? পুরো বাংলাদেশে এমন কোন ধনাট্যমান ব্যক্তি আমার মনে হয়, আমার জানা মতে নেই। কথা কি বুঝে আসছে? এত সম্পদের মালিক ছিল কারণ। তো মুসা নবী যাকাতের কথা বললেন।
কারণ চিন্তা করলো এত সম্পদের জাকাত যদি আমি হিসাব করে দিই, আমার সম্পদের একটা অ্যামাউন্ট চলে যায়, একটা অংশ মাইনাস হয়ে যায়, না আমি জাকাত দিব না। কথা কি বুঝে আসছে? উল্টো কি করলো, মূসা নবীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দেওয়ার জন্য ষড়যন্ত্র করলো। এই ষড়যন্ত্র নবী রাসূলদের যুগ থেকে অদ্যাবধি পর্যন্ত, কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। থাকবে কি না? কথা বুঝেন নাই মনে হয়। নবীদের যুগে এমন ষড়যন্ত্র ছিল, মূসা নবীকে অপবাদ দেওয়ার জন্য কারণ ষড়যন্ত্র করলো যাতে মূসা নবী দমে যায়। কি যায়? দমে যায়। সে একটা খারাপ মহিলাকে অর্থের বিনিময়ে তাকে পরামর্শ দিল যে আগামী অমুক দিনে মূসা আলাইহিস সালামের একটা মজলিস থাকবে, ওই মজলিস ভরপুর মানুষ থাকবে, সেখানে তুমি দাঁড়িয়ে বলবে যে আপনারা যার ওয়াজ শুনতেছেন এই ব্যক্তি কেমন জানেন? এই ব্যক্তি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। নবীর চরিত্র সম্পর্কে কারণ কেমন ষড়যন্ত্র করলো, আর সেই কারণের কি অবস্থা হলো আজকে কোরআনের রেফারেন্স দিয়ে আমি বলবো। সম্মানিত উপস্থিতি, কারণ মার্কা যদি চরিত্র আমাদের মাঝে থাকে, আমি আপনাদেরকে বলবো এই কারণের চরিত্র পরিবর্তন করেন, দুনিয়াও শান্তি পাবেন, আখিরাতে মুক্তি পাবেন। নবী রাসূলদের বিরুদ্ধে গিয়ে ষড়যন্ত্র করে, হক্কানি ওলামাদের বিরুদ্ধে গিয়ে ষড়যন্ত্র করে আজ পর্যন্ত কোনো জাতি গোষ্ঠী রক্ষা পায়নি। আল্লাহ তাদেরকে ছাড় দেননি, আর ভবিষ্যতেও কি ছাড় দিবেন না। কথা কি বুঝে আসছে? এবার আসেন, ওই মহিলাকে ভাড়া করা হলো। ওই মহিলা মজলিসের মধ্যে উপস্থিত হয়ে যখন মূসা নবী ভাষণ দিচ্ছিলেন, হঠাৎ করে দাঁড়িয়ে বলতেছে আমার কিছু কথা আছে শ্রোতাদের উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার অন্তরে তাকওয়া দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। কারণ শিখিয়ে দিল তুমি এই কথা বলবে। তার বিপরীত ওই মহিলা দাঁড়িয়ে বলল, ভাইরা আমার, আমাকে এখানে আনা হয়েছে টাকা দিয়ে, পয়সা দিয়ে, স্বর্ণ দিয়ে, আমাকে এই কথা শেখানো হয়েছে আমি যেন বলি মূসা নবী আমার সাথে ব্যভিচার করেছে। বলেন না নাউজুবিল্লাহ। ওই মহিলা ভয় পেল, একজন নবীর ফুলের মতো নিষ্কলুষ চরিত্রে কলঙ্কের দাগ হবে, কালিমা হবে, আর ওই মহিলা যে বেঁচে যাবে দুনিয়াতে এমন নয়, বরং মহিলার গোষ্ঠী বংশ সহ আল্লাহ ধ্বংস করে দেবে। কথা ঠিক কিনা? কোন জায়গায় হাত দিছে? হাত সব জায়গায় দেওয়া যায় না। আমার বিরুদ্ধে আপনি অভিযোগ আনতে পারেন, আমি মানুষ হিসেবে আমার ভুল ভ্রান্তি রয়েছে, ত্রুটি রয়েছে, আমার নফস রয়েছে, কিন্তু সমস্ত নবী রাসূল নিষ্পাপ এবং মাসুম। তাদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র, তার পরিণাম কি হয় একটু দেখেন, একটু শুনেন, কোরআনের রেফারেন্স দিয়ে বলবো। তখন সত্যটা প্রকাশ হয়ে গেল। তখন মূসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করল, আল্লাহ এই জালেমকে কি করব এখন? আমি শাস্তি দিব নাকি তুমি শাস্তি দিবে? আল্লাহ বললেন যে ঠিক আছে, তুমিও কিছু করো, আমি তোমাকে সাহায্য করি। এবার কোরআনের দিকে যাচ্ছি। সূরাটার নাম মনে রাখবেন। আমি কি আমার দাদার গল্প বলতেছি না বাবার গল্প বলতেছি? রেফারেন্স দিয়ে বলে যাই, সূরা কাসাস কোরআনের 28 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 28 নম্বর সূরা 75 অথবা 76 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোট করেছেন 28 নম্বর সূরা। সূরার নাম সূরাতুল কাসাস। সূরার নাম কি? সূরাতুল কাসাস। কারণ এই যুগে কারণের মতো অনেক লোক আছে হুজুরদের ভুল ধরার জন্য খুঁজাখুঁজি করে কি না? এজন্য রেফারেন্স দিয়ে বলে যায়, গল্প গুজব আমরা পছন্দ করি না। কোরআন দিয়ে কথা বলবো, হাদিস দিয়ে কথা বলবো, সময় পাবো না, সময় শেষ হয়ে যাবে, গল্প করার সময় আসেনি। হ্যাঁ, তবে এই গল্প তো কোরআনের গল্প। কিছু কিছু গল্প আছে কোরআনে আল্লাহ চমৎকার ভাবে বলেছেন, সেগুলো তো বলতে হবে কি না? ফিরআউনের কথা বলেছেন, নমরুদের কথা বলেছেন, আবু জেহেলের কথা বলেছেন, সাদ্দাদের কথা বলেছেন, আরো ওই যে আপনার খিজির আলাইহিস সালামের কথা বলেছেন, মূসা নবীর কথা বলেছেন। 25 জন নবী রাসূলের কথা কোরআনে এসেছে। এর মধ্যে বেশি আলোচনা হয়েছে মূসা নবী সম্পর্কে। কথা কি বুঝে আসছে? কারণ মূসা নবী আল্লাহর সঙ্গে বেশি কথা বলতেন। কোরআনের এই সূরার মধ্যে আল্লাহ বলছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। নিশ্চয়ই কারণ ছিল মূসা সম্প্রদায়ের একজন লোক। কথা কি বুঝে আসছে? কারণ মূসা সম্প্রদায়ের একজন লোক ছিল, ফাবাগা আলাইহিম, সে তার জাতির উপর উদ্ধত প্রকাশ করলো, অহংকার করলো। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহু লাতানু বিল উসবাতি উরিল কুওয়া। কেন সে অহংকার করলো? আমি তাকে অগণিত সম্পদ দান করেছিলাম। আমরা তো কিছু কথা বুঝবো কি না? মিনাল কুনুজি, কথা কি বুঝে এসছে? মানে ধন সম্পদ।
অনেক ধন সম্পদ দান করেছি। ইন্না মাফাতিহু as-সালাতু মিফতাহুল জান্নাহ, শব্দটা আছে কিনা? নামাজ বেহেশতের চাবি। এখানে বলা হচ্ছে ইন্না মাফাতিহু, মানে ওই যে সম্পদের গোডাউনের চাবি বহন করার জন্য লাতানু বিল উসবতি উলিল কুওয়া, একদল শক্তিশালী মানুষের প্রয়োজন হতো, একদল শক্তিশালী শতাধিক উটের প্রয়োজন হতো। তাফসিরের মধ্যে যারা ব্যাখ্যা করেছেন এভাবে দুইটা মত উল্লেখ করেছেন। যাই হোক, তার মানে দুই একজন মানুষ না, শতাধিক উট এবং একটি বড় দলের মানুষ, শক্তিশালী মানুষগুলো এই চাবি বহন করতে, এত সম্পদ আল্লাহ তাকে দান করেছিলেন। 55,500 একর জমির মধ্যে তার বাড়ি এবং কি সম্পদের গোডাউন। এরপরে আল্লাহ বলছেন ইদ ক্বালা লাহু কওমুহু, তার সম্প্রদায়ের সামনে সে অহংকার প্রকাশ করল। সম্প্রদায়ের লোকেরা বলল ইদ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, কারণ তুমি অহংকার করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, অহংকারকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। জাতির লোকেরা স্মরণ করিয়ে দিল। তারপরে কি কারণে অহংকার বন্ধ হয়েছে? হয়নি। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাতা, সম্প্রদায়ের লোকেরা বলল, মুসা নবী বলল, বরং তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন ওই সম্পদ থেকে তুমি আখিরাতের বাড়ি নির্মাণ করো। এরপরে আরো বললেন ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আর দুনিয়াতে তোমার একটা অংশ রয়েছে, এই অংশের কথা ভুলে যেও না। তার মানে তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, সম্পদ হিসাব করে যাকাত দিবে, দান করবে, কিন্তু কিছু সম্পদ তোমার জন্য প্রয়োজন আছে। আছে না নাই? আমার কাছে যা আছে একবারে সব দিয়ে দিলে হবে? এটা কিন্তু সূরা বনী ইসরাইলে একবার আমি ওই যে মিরাজের 14 দফার মধ্যে আলোচনা করেছিলাম যে একেবারে হাত উজাড় করাও যাবে না, হাতটাকে একবারে খিচে রাখাও যাবে না। আর ইসলাম সমর্থন করে মধ্যমভাবে চলা, কথা কি বুঝে আসছে? তো দান সৎকার ব্যাপারে এরকমটা অবশ্যই করতে হবে যে আপনার কিছু রেখে দিতে হবে, আর যা গরিবের হক সেগুলো দিয়ে দিতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেমন করে আপনার প্রতি অনুগ্রহ করেছেন, অর্থাৎ কারণের প্রতি অনুগ্রহ করেছে, কারণ তুমিও মানুষদের প্রতি তেমন অনুগ্রহ করো। কারণ তো বলছে না, কে বলছে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে? অনুগ্রহ করেছেন কে? আচ্ছা বলেন তো, সম্পদ দেওয়ার মালিক কে? হ্যাঁ, কে? সম্পদ ইচ্ছা করলে গায়ের জোরে সম্পদশালী হওয়া যায়? বুদ্ধি কাটিয়ে সম্পদশালী হওয়া যায়? আপনি দেখবেন অনেক মানে অল্প শিক্ষিত মানুষ, আমি একেবারে মূর্খ বলবো না, অল্প শিক্ষিত মানুষ বা লেখাপড়া নাই এ শ্রেণীর মানুষও দেখবেন যে একজন শিক্ষিত মানুষের থেকে সম্পদের দিক থেকে অনেক বেশি। এরকম আছে না নাই? অনেকের অনেক সার্টিফিকেট রয়েছে, চাকরি নাই, আছে না নাই? তার মানে রিজিক দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? বাংলাদেশের স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত হিসাব করে দেখবেন, জরিপ করে দেখবেন, এই তথ্যটা আপনি নেবেন যে সম্পদশালীদের মধ্যে একজন সম্পদশালী ছিল যে আসলে প্রাথমিক একাডেমিক লেখাপড়া এতটা বেশি না, লেখাপড়া নাই বললে চলে, কিন্তু সে বাংলাদেশের মধ্যে ধনীদের মধ্যে শীর্ষস্থানীয়। কথা কি বুঝে আসছে? তাহলে ধন সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। বুদ্ধি বিবেক খাটালে ধন সম্পদ হবে তা না, কিন্তু কারণ কেমন কথা বলতেছে? মুসা নবী স্মরণ করিয়ে দিলেন যে আল্লাহ তোমার প্রতি ইহসান করেছে, দয়া করেছে। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি দয়া করো আল্লাহ যেমন তোমার প্রতি দয়া করেছে। অর্থাৎ তোমাকে আল্লাহ সম্পদশালী বানিয়েছে, তুমি তো অতীতে সম্পদশালী ছিলে না, এখন এই সম্পদ থেকে গরিবের যে হক আছে এগুলো আদায় করে দাও। ওয়ালা তাবগিল ফাসাদ, মুসা নবী এই কথাও বললেন, আর জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করো না। ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয়ই এই জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে সে যেই হোক না কেন আল্লাহ তাকে পছন্দ করেন না। জমিনের মধ্যে যারা ত্রাস সৃষ্টি করে, যারা ফাসাদ সৃষ্টি করে, যারা বিপর্যয় সৃষ্টি করে, যারা মানুষের ক্ষতি করে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। কারণ চমৎকার ভাবে জবাব দিচ্ছে, কারণের ধ্বংস কারণ নিজে টেনে আনতেছে। ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমার যে জ্ঞান রয়েছে, ইলমিন আমার যে জ্ঞান রয়েছে, নলেজ রয়েছে, এই জ্ঞান খাটিয়ে আমি সম্পদের মালিক হয়েছি। কে বলেছে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে? বলেন না নাউজুবিল্লাহ। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ হালাকা মিন ক্বাবলিক মিনাল কুরুন, আল্লাহ বলতেছেন কারণ তো মনে হয় জানে না এই কথা, কারণের পূর্বে অনেক
জাতিকে, অনেক গোষ্ঠীকে, অনেক ব্যক্তিকে আমি গজব দিয়ে ধ্বংস করে দিয়েছি। কারুরের থেকে সম্পদ তাদের বেশি ছিল এবং জনবলও তাদের বেশি ছিল, ধনবলও বেশি ছিল, জনবলও বেশি ছিল, কিন্তু তাদেরকে আমি মুহূর্তের মধ্যে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছি। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। তার মানে পরবর্তী যুগের মানুষের জন্য শিক্ষা রেখে গেছেন এখানে। কোরআন যখন থেকে নাজিল হয়েছে তখন থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের সংবিধান হলো কোরআন। এই কোরআন থেকে শিক্ষা নিতে হবে। কথা কি বুঝে আসছে? এরপরে আল্লাহ বললেন, মান আসাদ্দু মিনহু কুওয়াতাও ওয়া আকসারু জামাআ, তার থেকে বেশি শক্তিশালী মানুষ, ধনসম্পদ বেশি এমন মানুষকে আমি মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছি। ওয়ালা ইউসালু আন যুনুবিহিমুল মুজরিমুন, আর অপরাধীদেরকে যখন আমি পাকড়াও করি তখন অপরাধীদেরকে কথা আমার জিজ্ঞেস করার সময় থাকে না, তুমি কি অপরাধ করেছো। কথা কি বুঝে আসছে? অপরাধীদেরকে আল্লাহ যখন পাকড়াও করেন তখন জিজ্ঞেস করেন না যে তুমি কি অপরাধ করেছো, তার কারণ আল্লাহ সময় দেন, সুযোগ দেন, বারবার সতর্ক বার্তা পাঠান, তারপরে একটা সময় আল্লাহ পাকড়াও করেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড় কঠিন। বারবার সতর্কর পরে যখন মানুষ ফিরে না আসে পাপ থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে পাকড়াও করে। আর একবার পাকড়াও করলে যে অবস্থা কারুনের হয়েছে, যে অবস্থা ফেরাউনের হয়েছে, একেবারে কিয়ামত পর্যন্ত সে অবস্থা মাঝে মাঝে আল্লাহ চলমান রাখবেন, চালাতে থাকবেন। এরপরে আসেন দেখেন কি হচ্ছে। ফাকরা জাআলা কওমি ফি জিনাতি, কারণ তার দলবল নিয়ে সাজসজ্জায় তার জাতির সামনে অহংকার করে প্রকাশ হলো, তার জাতির সামনে আসলো, তখন সে সমস্ত লোকেরা বলল, ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন। কারণ এই চাকচিক্য দেখে, ভালো পোশাক দেখে, পিছনে অনেক লোক দেখে, যারা নেতা আছেন মনে কিছু করবেন না, একজন ওয়াইজ তার পিছনে যদি মনে করেন যখন তিনি মাহফিল করতে যায় 10 জন 20 জন শ্রোতাবৃন্দ যদি আহলান সাহলান জানিয়ে স্টেজ পর্যন্ত নিয়ে যায়, তার কাছে ভালো লাগে কিনা, মনের মধ্যে একটা ভাব আসে কিনা, বুঝেন নাই মনে হয়। আমরা যারা নেতৃত্ব দেই, আমার পিছনে যদি মনে করেন 20-30 জন কর্মী থাকে, আমার একটা ভাব থাকে কিনা। হ্যাঁ, এখন কারণের লগে অনেক লোক, আরো পোশাক, চাকচিক্য পোশাক, ঝাঁকজমক ভাবে সে তার জাতির সামনে আসছে। কিছু লোক তারা চিন্তা করলো, আহারে, আফসোস করতে বলতে লাগলো, এই কারণকে আল্লাহ কি সম্পদ দিছে, এরকম সম্পদ যদি আমাকে দিত, আমাদেরকে যদি দিত, এরকম আফসোস করতে লাগলো। দেখেন তারপরে কি হচ্ছে। আল্লাহ বলতেছেন, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাযিন আযীম, কারণ কি আল্লাহ সম্পদ দিয়েছেন, সে তো বড় সৌভাগ্যশীল ব্যক্তি। এমন সম্পদের মালিক যদি আমি হতে পারতাম। অনেকে আফসোস করতে লাগলো, যাদের জ্ঞান কম। যাদের কি কম? জ্ঞান কম। একটা কথা মনে রাখবেন, জ্ঞানী ব্যক্তিরা ধন তেমন চায় না। জ্ঞানী ব্যক্তিরা তাদের জ্ঞান প্রচার করার জন্য, প্রসার করার জন্য, জ্ঞানের আলো ছড়ানোর জন্য এই চেষ্টা করে। কথা ঠিক কিনা? আর সাধারণত যাদের কাছে জ্ঞান কম দেখবেন তারা শুধু সম্পদের পাহাড় চায়। 3 তলা করেছে হবে না 5 তলা করতে হবে, 5 তলা হবে না 6 তলা করতে হবে, 6 তলা আমার পাশের লোক করেছে, আমার 10 তলা করতে হবে। এইভাবে তাদের একটা প্রতিযোগিতা থাকে। আর যারা এডুকেটেড পারসন, তারা চায় সব সময় যে আমার সন্তানাদিদেরকে লেখাপড়া করে সুশিক্ষা দিয়ে যাব, সম্পদ আমার তেমন প্রয়োজন নাই। আর একটা কথা মনে রাখবেন, আপনার সন্তানকে যখন সুশিক্ষা আপনি দিবেন, সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি দান করবেন। কথা কি বুঝে আসছে? সম্পদ আল্লাহ এমনি কি দিয়ে দিবেন। সম্পদের পিছনে এত দৌড়ে লাভ নাই। তার কারণ দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত ওই মাটি আমাকে তার ভিতরে নিয়ে যাবে, আর আমার কিছু করার থাকবে না। থাকবে? এরপর আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহু খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা। যাদের কাছে তেমন জ্ঞান নেই তারা এই কথা বলতে লাগলো, আফসোস করতে লাগলো, কারণ এর মতো যদি আল্লাহ আমাকে সম্পদ দিত আমি ভাগ্যবান হতাম। আমরা এরকম আফসোস করি কিনা? অনেক বড় লোকের সম্পদ দেখে দামি একটা গাড়িতে আসছে, মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগে, যদি এমন গাড়ির মালিক আমি হতাম। স্বাভাবিক একটা আকাঙ্ক্ষা জাগে কিনা? কিন্তু এই আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করতে হবে। আরে ভাই, মসজিদ থেকে একজন ব্যক্তির জুতা চোরে নিয়ে গেছে,
এক পায়ে জুতা নাই। ওই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করতে লাগলো। কিছুক্ষণ পরে তার চোখ গেছে আর একজন ব্যক্তির পায়ের দিকে। ওই ব্যক্তির তো একটা পাই নাই, তাহলে জুতা চড়ে গেছে, আপনার এতটা আফসোস করার প্রয়োজন নেই। আপনার পা দুইটা তো ভালো আছে কিনা? হ্যাঁ, সব সময় নিচের দিকে তাকাবেন, উপরের দিকে কম তাকানোর চেষ্টা করবেন। নিচের দিকে যদি তাকান, অর্থাৎ নিম্ন শ্রেণীর মানুষের দিকে যদি আপনি তাকান, গরিব মানুষের দিকে যদি তাকান, কোনো মতে চারটা ডাল ভাত খায়, কোনো মতে একটা ঘরের মধ্যে বসবাস করে, অল্প জায়গার মধ্যে জায়গা নিয়ে মারামারি পিটাপিটি কিলাকিলি গুতাগুতি নাই, অশান্তি নাই, একেবারে রাতের বেলায় শান্তিতে নাক ডেকে ঘুমায়, কথা ঠিক কিনা? আর এমন সম্পদশালী ব্যক্তি আছে ঘুমের ওষুধ না খেলে ঘুম আসে না, স্ত্রীর কথা শোনে না, ছেলে মেয়ে কথা শুনে না। এরকম আছে না নাই আমাদের সমাজে? প্রতি রাতে ঘুমের ওষুধ খেতে হয়। সম্পদ কোথায় কমে যায়, কোত্থেকে চিন্তায় হয়ে যায়, ডাকাতি হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ যদি আপনাকে সম্পদশালী করে, আপনি যদি হালাল পন্থায় সম্পদশালী হন, এটা দোষের কিছু নয়। তবে আপনি তখনই দোষী হবেন যখন আল্লাহ আপনাকে সম্পদ দান করেছে, ওই সম্পদের জাকাত আপনি হিসাব করে আল্লাহর রাস্তায় ব্যয় না করবেন। তখনই দুনিয়াতে আপনি অপমানিত হবেন, মানুষ আপনাকে কৃপণ বলবে, মানুষ আপনাকে বখিল বলবে, মানুষ আপনাকে কারণ বলবে, আর আখেরাতে আপনি শাস্তি পাবেন, জাহান্নামে যাবেন। আর ওই সম্পদ থেকে যদি দুনিয়াতে আপনি ব্যয় করেন, আল্লাহ রাস্তায় ব্যয় করেন, দুনিয়াতে মানুষ আপনাকে সাধুবাদ জানাবে, বলবে না অমুক ব্যক্তির মন মানসিকতা ভালো, অমুক ব্যক্তি গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, গরিবের মাঝে দান করে, বন্যায় দান করে, এলাকার লোকদেরকে দান করে। হ্যাঁ, এইভাবে আপনার একটা প্রশংসা করবে, সুনাম করবে। আর কাল কিয়ামতের ময়দানেও কি আপনি নাজাত পাবেন এই সম্পদের উসিলায়। আমি একটা হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম, প্রতিদিন সকালবেলা দুইজন ফেরেশতা আসমান থেকে জমিনে নেমে আসে। একজন দানশীল ব্যক্তির জন্য প্রার্থনা করে, আল্লাহ তাকে তুমি হেফাজত করো, তার গুনাহ মাফ করে দাও, তাকে রক্ষা করো বিপদ আপদ থেকে। আর ওই কৃপণ ব্যক্তির জন্য লানত দিতে থাকে ওই ফেরেশতা, তার ধন সম্পদ কি করে দাও, হ্যাঁ, হ্রাস করে দাও, বিলুপ্ত করে দাও, ধ্বংস করে দাও। তাহলে আমরা কি দানকারী হতে চাই না কৃপণ হতে চাই? হ্যাঁ, দানকারী হতে চাই। এবার আসেন, আল্লাহ বলছেন তারা এভাবে আফসোস করলো, কিন্তু জ্ঞানী ব্যক্তিরা যাদেরকে আমি জ্ঞান দিয়েছি তারা বলতে লাগলো, আল্লাহ যাকে চান তাকে বেগাইর হিসাব রিজিক দান করেন, আর যাকে চান তাকে সামান্য দান করেন, কিন্তু সবই আল্লাহর ইচ্ছা। তবে এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে ব্যক্তি ঈমান আনে এবং নেক কাজ করে, সেই ব্যক্তি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। অনেক সম্পদের মালিক হলে যে দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করা যায় তা নয়। কথা কি বুঝে আসছে? আরো অনেক কথা আছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের হিসাব করতে করতে কবর পর্যন্ত যাব, তারপরে আমাদের হিসাব আকাঙ্ক্ষা আমাদের শেষ হবে না। এরপরে আসেন, এবারে দেখেন, ওদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করলেন, চরম রাগ করলেন। কি জন্য? আর মুসা নবী কি রাগে ছিল নাকি? ঠান্ডা মেজাজ ছিল। জানেন তো মুসা নবীর ঘটনা জানেন না? ফিরআউনের দরবারে লালিত পালিত হয়েছে, শিশুকালে কোলে নিচে আদর করে এক চর মারছে, এক চরে ফিরআউনের অবস্থা খারাপ। আসিয়া, তুমি কেমন সন্তান, আল্লাহ তো আমার কলিজা কাঁপাই দিছে। যাই হোক, তর্ক বিতর্কের পরে আবার দেখবেন, যারা পুরুষ, আমরা পুরুষ জাতি রয়েছি, নারীরা যদি একটু মানে মস্কারিমূলক কথা বলে, ঠেট দিয়ে যদি কথা বলে, তখন পুরুষ কিন্তু নরম হইতে হয়। কথা কি বুঝে আসছে? হ্যাঁ, কথা বুঝেন না মনে হয়? আপনার স্ত্রী যদি আপনার, হ্যাঁ তুমি কি নেতা হয়েছো, কি এর নেতা হয়েছো, যদি একটু বলে, তখন আপনার মনে বলতে তখন একটা কি একটা অন্যরকম হ্যাঁ ফিল কাজ করবে। কথা কি বুঝে, অনুভূতি আসবে। যাই হোক, পৃথিবীতে যা কিছু হয়েছে নারীদের অবদান আছে কিনা? হ্যাঁ, নারীদের অবদান অস্বীকার করা যাবে? আমার বোনদের যুদ্ধের ময়দানে যে তাদের ভূমিকা রয়েছে, এটা অস্বীকার করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলের স্ত্রীগণ যে ভূমিকা পালন করেছে, স্বামীকে যুদ্ধের ময়দানে প্রেরণ করেছে, সন্তানকে প্রেরণ করেছে, নিজেও শাহাদাত বরণ করেছে, এই ভূমিকা, এই তাদের অগ্রগতি, এটাকে ভুলা যাবে? অস্বীকার করা যাবে? যাবে না। তাদের অনেক ভূমিকা রয়েছে। নারী যদি না থাকতো, আমরা পুরুষ জাতি আমাদের কোনো ভ্যালুই থাকতো না। কথা ঠিক কিনা? যাই হোক, এরপরে মুসা নবী তো ওদিকে আল্লাহকে বললেন, আল্লাহ তুমি শাস্তি দিবে না, আমি দিব। আল্লাহ বলতেছে তুমিও চেষ্টা করো, আমি সাহায্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ জমিনকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ থেকে পারমিশন নিয়ে বললেন, এ জমিন তুমি কারুনকে ধরে ফেলো। তখন জমিন ছিঁড়ে গেল, কারণের পা দুটো কামড়ে ধরলো। এভাবে করতে করতে আস্তে আস্তে কারণ নিচের দিকে যাচ্ছে, হাঁটু পর্যন্ত যাচ্ছে। এভাবে যখন সে নিচের দিকে যাচ্ছিল, দাবতেছিল, ভেবে যাচ্ছিল, তখন আফসোস করে বলতেছে, এর আগে মনে করছে মুসা আমার সাথে মশকারি করতেছে,
কথা বলতেন না মনে হয়। মুসা মনে আমার সাথে মস্কারি করতেছে, যখন দেখতেছে না তার অবস্থা তো খারাপ, শুধু ডাবতেছে, শুধু নিচের দিকে যাচ্ছে, তার বাড়িঘর সম্পদ সহ শেষ সহ, তখন মুসার কাছে ফরিয়াদ করলো, মুসা ইসলামের কাছে, হে মুসা, তুমি আমাকে রক্ষা করো, তোমার আল্লাহ যেন আমাকে রক্ষা করে। আমার যত সম্পদ আছে তোমাকে আর তোমার আল্লাহকে দিয়ে দিলাম, তবে এই বিপদ থেকে আমাকে একটু কি করো, রক্ষা করো। আচ্ছা বলেন তো, তখন কি আল্লাহ রক্ষা করবেন? ফেরাউন যখন নীল নদীর মাঝখানে পানির মধ্যে ডুবতেছিল আর বলতেছে আমি তো বনি ইসরাইলের খোদার প্রতি ঈমান আনছি, তখন কি আল্লাহ তার ঈমান তাওবা কবুল করেছেন? আপনি মালাকুল মাউতকে যখন দেখবেন তখন আপনার তাওবা কবুল হবে না, এর আগ পর্যন্ত আপনার সুযোগ আছে, তাওবার দরজা উন্মুক্ত আছে। আল্লাহ বলতেছেন না না, তুই তো আমার নবীর বিরুদ্ধে প্রোপাগান্ড ছড়িয়েছ, দর্শনের মিথ্যা কথা অভিযোগ এনেছ। এরপরে আল্লাহ বলছেন ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। কারণে এত লোকজন ছিল, এত সম্পদ ছিল, কিন্তু এমন কঠিন বিপদের সময় লোকজনও পাওয়া যায় নাই, তার সম্পদও কোনো উপকার করতে পারেনি। তার মানে সম্পদ দিয়ে আপনি আল্লাহর মোকাবেলায় আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না, সম্পদ দিয়ে আর জনশক্তি দিয়ে আল্লাহর মোকাবেলায় আপনি নিজেকে সেভ করতে পারবেন না। কথা কি বুঝে আসছে? বুঝেন তো? আল্লাহ বলতেছেন এরপরে ওয়ামা কানা মিনাল মুনতাসিরিন, আর কারণ নিজেকে নিজে সাহায্য করতে পারলো না, নিজের জন্য নিজে কোনো সাহায্য করতে পারলো না। কারণে এত লোকজন ছিল, এত ধন সম্পদ ছিল, কিন্তু বিপদের সময় কারণ যখন মাটির মধ্যে ডেবে যাচ্ছিল তখন তার লোকজন তাকে সাহায্য করতে পারলো না, তার সম্পদ তাকে বাঁচাতে পারলো না, এবং নিজে নিজের সাহায্যের জন্য কিছুই করতে পারলো না। যেমন ফেরাউনের দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন, ফেরাউনের জনশক্তি কম ছিল, ফেরাউনের রাজভান্ডার কম ছিল, ধনসম্পদ কম ছিল, কিন্তু ফেরাউন কি আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে? আল্লাহ যাদেরকে ধরছে তারা কি পারছে? সত্যি করে বলেন, পারছে? পারে নাই, পারবেও না কিয়ামত পর্যন্ত। তার কারণ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুতরাং সম্মানিত মুসলিম ইকরাম, আলোচনা লম্বা করব না, আরো কয়েকটা আয়াত রয়ে গেছে, ইনশাআল্লাহ পরবর্তীতে এক সময় বলবো। আমি আপনাদেরকে শুধু এই মেসেজটুকু দিব, আল্লাহ যে আমাদেরকে সম্পদ দিয়েছে, এই সম্পদের একটা অংশ গরিবের হক। দেখেন, গরিবের হক আছে বিদায় আপনাকে আল্লাহ ধনাঢ্যবান বানিয়েছেন, সম্পদশালী করেছেন, এজন্য হিসাব করে আপনারা যাকাত দিয়ে দিবেন। এই সম্পদের যথাযথ হিসাব করে যাকাত দিবেন। আপনার দেখা যাচ্ছে 5 লক্ষ টাকা সম্পদে যাকাত আসছে, আপনি 3 লক্ষ টাকা দিবেন আর 2 লক্ষ টাকা দিবেন না, এরকমটা করবেন না। কারণ যাকাত শব্দের অর্থ পবিত্রতা অর্জন করা, সম্পদের পবিত্রতা অর্জন করা। যাকাত মানে আল্লাহ সম্পদ আপনাকে বৃদ্ধি করে দিবেন। যাকাতের অনেক অর্থ রয়েছে। যেই ব্যক্তিরা যাকাত দেয় তাদের সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেন, যেই ব্যক্তিরা দান করে তাদের সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেন, এবং তাদের সম্পদকে আল্লাহ বিভিন্ন দুর্ঘটনা থেকে রক্ষা করেন। 5 তলা গার্মেন্টসে, 10 তলা ফ্যাক্টরিতে, আপনার বাড়িতে, গাড়িতে আগুন লেগে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে যান, আপনার স্ত্রী অসুস্থ হয়েছে, আপনার সন্তান মারা গেছে, সন্তান আপনার প্রতিবন্ধী হয়েছে, পঙ্গু হয়েছে, তখন আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেন ঠিকই, কিন্তু আপনি গরিব মানুষের মাঝে যাকাত দিতে চান না, কিন্তু আপনি যে যাকাত দিচ্ছেন না, সম্পদ কমে যাবে এই চিন্তা হিসাব কষে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য দিক থেকে আপনার সম্পদ কমানোর ব্যবস্থা করে দিয়েছে। কথা ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করবেন, আল্লাহ আপনাকে নিরাপদ রাখবেন, আপনার সম্পদ নিরাপদ রাখবেন, আপনার পরিবার সন্তানকে নিরাপদ রাখবেন, আপনার জানের মধ্যে, মালের মধ্যে, হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করবেন, আপনাকে দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত করবেন। তাহলে এই যাকাত আমরা হিসাব করে সকলে দিতে চাই তো? আল্লাহ কবুল করে সবাই আমিন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে দান সদকা করার জন্য তৌফিক দান করে সবাই আমিন। এরপরে সাদাকাতুল ফিতর এগুলো দিবেন, আগামী জুমাতে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা হবে। সাদাকাতুল ফিতর এখনো পর্যন্ত আমি শিওরলি জানি না যে কত টাকা ধার্য করা হয়েছে। 160 110 টাকা। যাই হোক, আমাদের সম্মানিত একজন মুসল্লি বলেছেন 110 টাকা। তো সাদাকাতুল ফিতর সকলে দেওয়ার জন্য চেষ্টা করবেন। এটা ঈদগাহে যাওয়ার পূর্বেই দিয়ে দেওয়াটা কি উত্তম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।